এইচএসসি 26 এ প্লাস নিশ্চিত করতে শেষ 2 সপ্তাহে তুমি কিভাবে প্রস্তুতি নেবে, শেষ 2 সপ্তাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময়টা কাটাতে হবে খুবই প্রপার প্ল্যান করে, এবং কোন সাবজেক্টে তুমি কেমন সময় দিবে, কোনগুলো তুমি আগে থেকে একটু গুছিয়ে রাখবে, এটা তোমাকে নির্ধারণ করতে হবে তোমার যেই রুটিনটা দিয়েছে সেই রুটিনটার উপর নির্ভর করে। কোন পরীক্ষার আগে কয়দিন গ্যাপ রয়েছে, তুমি সেই গ্যাপে কীভাবে গুছিয়ে পড়বে, সেগুলো একটা মোটামুটি তুমি প্ল্যান আগে থেকে করে রাখবে। তাহলে পরীক্ষার সময় তোমার অতিরিক্ত নার্ভাসনেস আসবে না, তোমার আগে থেকে জিনিসটা প্ল্যান করা থাকবে, গোছানো থাকবে, এবং সেই অনুযায়ী তখনকার জন্য কী তোমার রেডি করে রাখতে হবে, এখন তুমি সেটা আস্তে আস্তে একটু করে রাখতে পারবে। তো এ প্লাস নিশ্চিত করার জন্য তোমাকে যারা মোটামুটি পড়াশোনা করেছো, তো তারা চেষ্টা করবে যে সবগুলো সাবজেক্টই যেন হাইস্ট মার্ক পাওয়া যায়, ম্যাক্সিমাম তুমি নাম্বার এনশিওর করতে পারো, এ প্লাস নিশ্চিত করতে পারো সবগুলো সাবজেক্টই। এটা তোমার প্রথম টার্গেট। এখন তুমি যদি মনে করো যে না ভাই আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না, কারণ আমি অনেকগুলো সাবজেক্টে আমার সমস্যা আছে, আমি আসলে মনে হয় না সবগুলোতে এ প্লাস নিশ্চিত করতে পারবো, তাহলে তাদের জন্য অন্য প্ল্যান, 2 নম্বর প্ল্যান। সেই 2 নম্বর প্ল্যানটা কি, তুমি অবশ্যই টার্গেট করো তোমার যে অপশনাল সাবজেক্ট সেটার জন্য 100% তুমি এ প্লাস নিশ্চিত করতে পারো। যে কোনো মূল্যে তোমাকে এ প্লাস নিশ্চিত করার চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে এখন যে শেষ 2 সপ্তাহ রয়েছে সেই দুই সপ্তাহের প্রথম দিকে তুমি কিছুদিন সেই সাবজেক্টে অতিরিক্ত কিছু সময় দাও, যেন তোমার অপশনাল সাবজেক্টে যে কোনো মূল্যে তোমার এ প্লাস চলে আসে, যে কোনো মূল্যে চলে আসে। কারণ তুমি যদি সবগুলো সাবজেক্টে এ প্লাস না পাও, তাহলে তোমার এ প্লাস পাওয়ার জন্য একটাই রাস্তা খোলা থাকছে, অপশনাল সাবজেক্ট। সো অপশনাল সাবজেক্টে এ প্লাস যদি পেয়ে যাও, তাহলে কিন্তু এ প্লাস পেয়ে গেলে তুমি দেখো এখানে যে তোমার আদার্স রয়েছে আরও অপশনাল, ধরলাম তোমার বায়োলজি, কারো ম্যাথ হতে পারে, তো এখানে ম্যাথ তুমি বসিয়ে নাও। সো ধরলাম তোমার বায়োলজি যে অপশনাল সাবজেক্ট, সেখানে এ প্লাস তুমি পেয়ে গেছো নিশ্চিত, ধরে নিলাম, সেটা তুমি এনশিওর করো। পাশাপাশি তুমি চেষ্টা করো এগুলোর মধ্যে থেকে যে সাবজেক্টগুলো থেকে এ প্লাস পাওয়া সহজ সেই রকম কিছু সাবজেক্ট তুমি পিক করো। যেমন আইসিটিকে তুমি অবশ্যই রাখো এ প্লাস পাওয়ার লিস্টে। কারণ কি, তুমি এই জায়গাটাতে দেখবে যে চ্যাপ্টার একটু কম রয়েছে, বা যদি আগে থেকে মোটামুটি একটু পড়া থাকে, বা তুমি যদি এখনও কিছু সময় একটু এই চ্যাপ্টারটার বা এই সাবজেক্টের উপরে দাও, এ প্লাস সহজে কিন্তু পাওয়া যেতে পারে। সো এখানে কিন্তু একটা সুযোগ রয়েছে, তো তুমি এটা মিস করো না। এবং এখানে কিন্তু একটাই পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নেই, তো কোনো রকম যদি একটা দেখালে এ প্লাস তুমি নিয়ে আসতে পারো, তোমার কিন্তু খুবই লাভ হয়ে যাচ্ছে। তো একটা ডান, তুমি এখান থেকে এটাকে টার্গেট রাখো। তুমি দেখো ইংলিশ আর বাংলার মধ্যে কোনটা তোমার ভালো অবস্থা, তুমি দুইটাই যদি পাও খুবই ভালো হয়ে গেল, কিন্তু তুমি চেষ্টা করো কোনটাই তোমার ভালো অবস্থা। তুমি মনে করো ধরে নিলাম যে বাংলা তুমি একটু লিখলে, একটু বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা কমন আসে, সেখান থেকে একটু পড়লে পারা যায়, বা ফার্স্ট পেপার একটু সুন্দর করে গুছিয়ে লিখলে এ প্লাস পাওয়া যায়। আমি দেখো একটা ভিডিও দিয়ে দিয়েছি বাংলাতে কীভাবে এ প্লাস নিশ্চিত করবে, হাতে লেখা কীভাবে তুমি গুছিয়ে লিখবে এ প্লাস পাবে, সেই ভিডিওটা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তুমি এখান থেকে, আমি তোমাকে বলবো যে ভাই তুমি এখান থেকে বাংলাটাকেও চুজ করো, এখান থেকে তুমি বাংলা এবং আইসিটিটাকে চুজ করো যে এ প্লাস পাওয়ার জন্য, যে এ প্লাস পেতেই হবে যে কোনো মূল্যে। এবং অন্যদিকে তুমি এখান থেকে পিক করতে পারো পিসিএমের মধ্যে, আমি তোমাকে বলবো কেমিস্ট্রি তুমি পিক করতে পারো। ভাই তুমি দেখো কেমিস্ট্রি পরীক্ষার মধ্যে কিন্তু 3.5 দিন 2.5 দিন কিন্তু ছুটি রয়েছে। 3.5 দিন বললাম কারণ পরীক্ষা দিয়ে আসবে ওই দুপুরের পর থেকে, সময়টাও তোমার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। তো 3 থেকে 2 দিন তুমি ছুটি পাচ্ছ, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে ঝিলে 3 দিন এবং অন্যটায় 2 দিন। সো তুমি এই সময়টাতেও যদি একটু পড়ো, আমি ওই সময়টাতে তোমাদেরকে ক্লাস দিয়ে দিব পরীক্ষার আগে, তুমি যদি সেই ক্লাসগুলোই করো, সেই এমসিকিউর ক্লাসগুলি করো, তাহলে তুমি দেখবা এ প্লাস পাওয়ার তুমি জন্য যা দরকার তা তোমার হয়ে গেছে। আর এখন তুমি কিছু চ্যাপ্টার গুছিয়ে রাখো, পড়ে রাখো। সো আমি তোমাকে বলবো তুমি এইখানে তুমি কেমিস্ট্রিটা পিক করো। দেখো ভাই তুমি কিন্তু অলরেডি বাংলা, আইসিটি, কেমিস্ট্রি যদি তুমি এনশিওর করে ফেলতে পারো, এবং তুমি এখানে বায়োলজিটাকে এনশিওর করবে সবার আগে, দেখো এ প্লাস নিশ্চিত করতেই হবে যে কোনো মূল্যে, মানে অপশনাল সাবজেক্ট যেটা। আর পাশাপাশি তুমি ব্যাকআপ রাখবে, চেষ্টা করবে যেন তুমি ফিজিক্সে এ প্লাস পেয়ে যেতে পারো। আমি তোমাদেরকে ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, পাশাপাশি কীভাবে তুমি প্লাস পাবে, তো সেইগুলোর গাইডলাইন আমি তোমাকে দিয়ে দিব। তুমি এখান থেকে দেখো শুধুমাত্র তুমি বাংলা, আইসিটি, কেমিস্ট্রি ধরে রাখলে তো হবে না, একটা ব্যাকআপ চ্যাপ্টার রাখো। তাহলে দেখো এখানে আমাদের একটা ব্যাকআপ চ্যাপ্টার হিসেবে আমি কিন্তু তোমাকে এখানে দেখো এই যে একটা ব্যাকআপ চ্যাপ্টার দিয়ে দিলাম ফিজিক্স। চেষ্টা করো বাংলা, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি। কিন্তু যাদের ম্যাথের অবস্থা অনেক ভালো, তারা ম্যাথটাকে বাছাই করতে পারো, মানে তুমি তোমার পছন্দের মতো এখানে 4টা সাবজেক্ট অ্যাটলিস্ট বাছাই করে নাও, যে এই 4টা সাবজেক্টে এ প্লাস আমি যেন যে কোনো মূল্যে পেতে পারি। তুমি এরকম চ্যাপ্টারগুলো বাছাই করে কি করবে, এগুলোর মধ্যে একটু সময় দাও। আমি তোমাকে বলবো অতিরিক্ত সময় তুমি দাও তোমার যে অপশনাল সাবজেক্ট সেটার মধ্যে তুমি কিছু অতিরিক্ত সময় দাও, অপশনাল সাবজেক্টের মধ্যে অতিরিক্ত সময় দাও, যেন তুমি যে কোনো মূল্যে এ প্লাসটা আনতে পারোই, এটা তোমাকে এনশিওর করতে হবে। তারপরে আমি তোমাকে বললাম বাংলা, আইসিটি পাওয়া সহজ, কেমিস্ট্রি তুমি পেয়ে যেতে পারবে, যদি একটু হালকা সময় দাও। পাশাপাশি তুমি ফিজিক্সটাকে তুমি ব্যাকআপ হিসেবে রাখো, ইংলিশ তুমি পাইলে ভালো, ম্যাথ তুমি পাইলে আরও ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি এভাবে করে সিলেক্ট করো, তাহলে হবে কি, এখান থেকে দেখো তুমি যে এই যে বাকি 3টায় ইংলিশ, ফিজিক্স, ম্যাথে তুমি যে এ প্লাস পাইলে না, শুধু এ পাওয়ার চেষ্টা করো, বাকিগুলোতে
বাকি যেগুলো তো আমরা গোল্লা দিলাম না, বাকি তুমি ধরে নিলাম যে ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্সটাকেও রাখলাম, ম্যাথকেও রাখলাম। সো তুমি যদি এখানে ইংলিশ, ফিজিক্স, ম্যাথের মধ্যে হচ্ছে তুমি হচ্ছে এখানে শুধুমাত্র এ পাও, তাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে A+ পাইছিলা, 3 পয়েন্ট এখানে কাউন্ট হয়ে যাবে। তো ফিজিক্স যদি কারো ভালো অবস্থা থাকে, ফিজিক্সকে রেখে তুমি কেমিস্ট্রি বা ম্যাথ তোমার মতো করে তুমি সাবজেক্টগুলো চুজ করে নাও, চেষ্টা করো মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, এর নিচে পাওয়া যাবেই না, তাহলে কিন্তু A+টা মিস হয়ে যাবে ভাই। তো তুমি এটা হচ্ছে মিনিমাম কেস, চেষ্টা থাকবে সবগুলো সাবজেক্ট A+ পাবো, কিন্তু মিনিমাম এই কেসটা তোমাকে এনশিওর করতে হবে। ফিজিক্সের জন্য তোমাকে আমি বলবো, দেখো শেষ সপ্তাহের ফিজিক্স প্রস্তুতি, মানে তুমি যে এই যে 2 সপ্তাহের মধ্যে শেষ সপ্তাহে তুমি বিশেষ করে বাংলা, ইংলিশ, ICT ওগুলোতেই মনোযোগ দিবে, কিন্তু তার আগে যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে তুমি ফিজিক্স কিছু চ্যাপ্টার গুছিয়ে রাখো। ফিজিক্স প্রথম পত্রে যদি A+ নিশ্চিত করতে যাও, তুমি শুধুমাত্র এই দেখো আমি প্রথমে যে বক্সগুলো করেছি 6টা চ্যাপ্টার দিয়েছি, 6টা চ্যাপ্টার দিয়েছি, এই 6টা চ্যাপ্টার তুমি বিশেষভাবে আলাদা করে ফোকাস করো, কারণ এই 6টা থেকে তুমি 5টা সিকিউ 100% আরামসে নিশ্চিন্তে কমন পেয়ে যাবে, দিতে পারবে। এবং এই চ্যাপ্টারগুলো কীভাবে তুমি শেষ করবে এই শেষ কয়েকদিনে, দেখো আমি কিন্তু অলরেডি যে হচ্ছে ক্লাস দিয়ে দিয়েছি, আমাদের যে হচ্ছে তুমি দেখো প্লেলিস্ট দেওয়া আছে, যে HSC 26 ফাইনাল রিভিশন প্লেলিস্ট, সেই প্লেলিস্টে কিন্তু এই চ্যাপ্টারগুলো তুমি দেখবে পেয়ে যাচ্ছ। তো সেগুলো তুমি তোমার টার্গেট থাকবে আমি এই 7 দিনে এই সবগুলো চ্যাপ্টার একবার করে রাখবো, একবার করে রিভিশন দিয়ে রাখবো। সো তোমার একটু প্রেশার পড়বে, কিন্তু তুমি দিয়ে রাখবে। ক্লাসগুলো তুমি দেখবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট, এর মধ্যে আমি পুরো চ্যাপ্টারটাকে গুছিয়ে সুন্দর করে দিয়েছি, যা বেসিক লাগবে সব কিছু দেওয়া, কি ম্যাথ করবে, কোন ম্যাথগুলো প্র্যাকটিস করবে, সব কিছু এভরিথিং সেখানে আছে। তো তুমি এই ক্লাসগুলো তুমি টার্গেট নাও যে আমি এই সপ্তাহের মধ্যে এই সবগুলো ক্লাস আমি একবার করে ফেলবো, এবং একবার আমার রিভিশন হয়ে যাবে, কোন সিকিউগুলো পড়বো দাগিয়ে রাখবো বই, তাহলে কিন্তু তোমার শেষ সপ্তাহের ফিজিক্স প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে। সো আমি 2-1টা ক্লাস এখনও দেওয়া হয়নি, বাকি আছে, সেগুলো আমি দিয়ে দিব। সো ইনশাল্লাহ সেখান থেকে তুমি করে ফেলতে পারবে। নিশ্চিত করো শেষ কয়েকদিন তুমি চেষ্টা করো যেন যে কোনো মূল্যে তুমি হচ্ছে A+টা নিশ্চিত করতে পারো। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। সময় নষ্ট করো না, অযথা সময় নষ্ট করো না, প্যানিক করো না, নার্ভাস হয়ে যেও না। চেষ্টা করো ম্যাক্সিমাম টাইমটা তোমার টেবিলে দিতে, তুমি সময় দিতে, যেন তুমি A+টা পেয়ে যেতে পারো। সো তুমি সবাইকে বলতে পারবে আমি শেষ মুহূর্তে অনেক কষ্ট করে ঘুরে দাঁড়িয়ে দেখেছি। সো চাইলে তুমিও পারবে, সেটা তুমি কাউকে কিন্তু বলতে পারবে। সো তার আগে তোমাকে করে দেখাতে হবে নিজেকে। তো সবাইকে বলবো চেষ্টা করে যাও।